আচ্ছা, স্ক্রিনটা আসছে কিনা একটু বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে একটা ছোট টপিক করাবো। আর সোমবার দিন যে টপিকটা করাবো সেটা একটু বড় টপিক হবে। আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি। প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি। প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি এর পরের যে পার্টগুলো থাকবে যেখানটায় তোমাদের অ্যাপ্লিকেশন হবে কোয়ান্টাম মেকানিক্সের, সেই জায়গাতে কিন্তু প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটির কনসেপ্ট লাগবে। তো কোশ্চেন ফর্মেই করাচ্ছি যাতে পরীক্ষার সময় সুবিধা হয়। প্রথম ধরো একটা এরকম কোশ্চেন দিলাম, সিম্পল কোশ্চেন, হোয়াট ডু মিন বাই প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি, আসতেই পারে। হোয়াট ডু ইউ মিন বাই প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি। তো এটার উত্তর হচ্ছে probability current density is a vector quantity given by given by এটা হচ্ছে probability current density এর ফর্মুলা। J vector equals to minus IH cut by 2m psi star gradient of psi minus gradient of psi whole star psi। এই ফর্মটা মাথায় রাখবে। একটু ভুল হলো, সরি একটু ভুল হলো, হোল গ্রেডিয়েন্ট হবে না, সাই স্টারের গ্রেডিয়েন্ট হবে শুধু। সাই স্টার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট অফ সাই স্টার ইন্টু সাই, হোল হোল গ্রেডিয়েন্ট, হোল স্টার হবে না, শুধু সাই স্টারের গ্রেডিয়েন্ট হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কারেন্ট প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটির ফর্মুলা। এটা আমাকে কি দিচ্ছে, প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি অ্যাকচুয়ালি আমাকে কি দিচ্ছে, it gives it gives the probability of a particle, probability of a particle probability of a particle passing through unit cross sectional area, cross sectional area passing through unit cross sectional area normal to the direction of motion, its direction of motion, per unit time, per unit time। তাহলে এটা আমাকে মোটামুটি কি বলছে দেখো, যে ধরো একটা ক্রস সেকশনাল এরিয়া রয়েছে, একটা ক্রস সেকশনাল এরিয়া রয়েছে আর একটা, যেটার এরিয়া হচ্ছে ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, এটার এরিয়া হচ্ছে আমার 1, এটার এরিয়া হচ্ছে 1, আর একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটা আমার এইদিকে আসছে, একটা পার্টিকেল আছে। তাহলে এই পার্টিকেলটার এই যে 1 সেকেন্ডের মধ্যে এই এরিয়াটাকে মানে ক্রস করার প্রবাবিলিটি কত, এই এই এরিয়াটা পার্টিকেলের ডাইরেকশন অফ মোশনের সাথে পারপেন্ডিকুলার রয়েছে, তাহলে এই পার্টিকেলটার প্রবাবিলিটি কত আছে 1 সেকেন্ডের মধ্যে এই এরিয়াটাকে ক্রস করার। probability of crossing this area per second,
1 সেকেন্ডে এই পার্টিকেলটার এই এরিয়াটাকে প্রবাবিলিটি করা এই এই এরিয়াটাকে ক্রস করার প্রবাবিলিটি কত, সেটাই হচ্ছে আমার দিচ্ছে আমার সেই পার্টিকেলের কারেন্ট প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি জি। ঠিক আছে? তো তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন যে হোয়াট ইজ প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, ফর্মুলাটা লিখবে, ফর্মুলাটা লিখে বোঝাচ্ছে কি সেটা লিখবে, ছবি এইটা না করলেও পারো, এটা করার দরকার নেই, এটা জাস্ট বোঝাবার জন্য করলাম। নেক্সট প্রশ্ন, এরকম এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্ন আসে যে হোয়াই প্রবাবিলিটি, এটা দুটো প্রশ্ন হতে পারে, হোয়াই প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, why probability current density cannot be measured directly. Why probability current density cannot be measured directly. আমরা probability current density কে directly measure করতে পারবো না কেন, ফার্স্ট প্রশ্ন। এর সাথে আরেকটা প্রশ্ন অর হিসাবে আসতে পারে, সেটা হচ্ছে এটার সাথে আরেকটা প্রশ্ন অর হিসাবে আসতে পারে, সেটা হচ্ছে কি so that from the expression of probability current density, expression of probability current density from the expression of probability current density that psi cannot be real. psi যে ওয়েভ ফাংশন আছে সেটা রিয়েল হবে না। এই দুটো প্রশ্নর একই উত্তর হবে, তাই জন্য আমি এটাকে অর হিসাবে দিচ্ছি যে আমরা, আর psi যেহেতু রিয়েল হচ্ছে না সেই কারণেই কিন্তু আমরা প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটিকে ডাইরেক্টলি মেজার করতে পারছি না। তো এই দুটোর জয়েন্ট এর অ্যান্সার সেম হবে, তাই জন্য আমি এটাকে এইভাবে দুটোকে কোশ্চেন করাচ্ছি। ঠিক আছে? তো সবার আগে কি আসছে, উই হ্যাভ প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, যখন এই প্রশ্নটা দেবে তো কি করবে, উই হ্যাভ probability current density বলে এক্সপ্রেশনটা লিখবে। probability current density এর এক্সপ্রেশনটা কি আছে, j vector equals to minus ih card by 2m minus ih card by 2m psi star gradient of psi star gradient of psi minus psi gradient of psi star into psi, এইটাকে আমি লিখলাম। ঠিক আছে? এবার দেখো এখানে কি হচ্ছে, if psi is real, if psi is real হলে কি হবে, then psi star equals to psi হবে, psi star হচ্ছে psi এর কমপ্লেক্স কনজুগেট, psi star হচ্ছে psi এর কমপ্লেক্স কনজুগেট। এটা তো আশা করছি আছে, এটা লিখেই রাখি, where psi star, এগুলো বলেছি আগে তাও বলে দিচ্ছি, psi star is the complex conjugate of psi. psi star is the complex conjugate of psi. কোয়ান্টিটি হয় তাহলে psi star যেটা আছে সেটা psi এর সমান হয়ে যাবে, কারণ রিয়েল কোয়ান্টিটির ক্ষেত্রে সবসময় সেই কোয়ান্টিটিটা তার কমপ্লেক্স কনজুগেটের সমান হয়। এটা আমরা আগেও করেছি, হারমিসিয়ান অপারেটর রিয়েল প্রমাণ। আহা,
আরে হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ কানেকশন স্যার কানেকশন কেটে গেছিল সরি। আচ্ছা কত অবধি হয়েছিল? এই ব্যাপারটা বলছিলাম আরেকবার একটুখানি বলছি শুরু থেকে যে আমাকে এখানে প্রশ্ন করেছে যে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটিকে কি আমরা ডাইরেক্টলি মেজার করতে পারবো, বা আরেকটা প্রশ্ন বলেছে যে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি থেকে দেখাও যে সাই এর ভ্যালু রিয়েল হবে না। এবার এখানটায় দেখো যে যদি এই দুটো প্রশ্নের একই রকম উত্তর হবে, সেটা কি যে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি যেটা আছে সেটা হচ্ছে ফর্মুলা হচ্ছে এই যে এটা জে ক্যাপ ইকুয়ালস টু মাইনাস আই এইচ কাট সাই স্টার সাই স্টার গ্রেডিয়েন্ট অফ সাই মাইনাস গ্রেডিয়েন্ট অফ সাই স্টার সাই স্টারটা কি সেটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অফ সাই, আর যদি সাইটা একটা রিয়েল কোয়ান্টিটি হয় তাহলে সাই স্টার আর সাই সেম হবে, সাই স্টার ইকুয়ালস টু সাই হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে যদি আমার হয় তাহলে আমার কি হয়ে যাচ্ছে, যদি দুটো সেম হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, দেন প্রবাবিলিটি ডেন্সিটি প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি যদি আমার সাই স্টার আর সাই সেম হয়ে যায় তাহলে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি কি হয়ে যাবে, উইল বি জিরো। দেন প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি উইল বি জিরো। তোমরা দেখতেই পারছো যে যদি আমার এই ওপরের এক্সপ্রেশনটা দেখো, যদি আমার সাই স্টার আর সাই সেম হয় তাহলে এই দুটোই কেটে যাবে, তাহলে আমার প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি জিরো হয়ে যাবে। তো প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি জিরো হবে না, which means the particle, the moving particle has zero probability of crossing an area in front of its path, in its path. মানে একটা পার্টিকেল যেটা মুভ করছে তার সেই পার্টিকেলের সামনে কোনো একটা এরিয়া তুমি ধরো, সেই এরিয়াটাকে ক্রস করার প্রবাবিলিটি জিরো, এই জিনিসটা হতে পারে না। পার্টিকেলটা যদি মুভ করে, একটা পার্টিকেল যদি মুভ করে তাহলে সে কোনো না কোনো এরিয়াকে তো ক্রস করবে। তুমি এখানে যতগুলো চাও এরিয়া ধরতে পারো, এই এরিয়াগুলোকে তো ক্রস করছেই, এটা তো নয় যে পার্টিকেল এইদিকে মুভ করছে আর কোনো এরিয়াকেই সে ক্রস করছে না। তো এই আইডিয়াটা তো ভুল হয়ে যাবে, হুইচ ইজ অ্যাবসার্ড। This is not this is an absurd idea. মানে এটা হতেই পারে না যে পার্টিকেলটা মুভ করছে সে কোনো তার সামনাসামনি তার পাথ বরাবর কোনো সারফেসকে ক্রস করলো না। দিস ইজ অ্যান অ্যাবসার্ড আইডিয়া, এটা হতে পারে না, অ্যাবসার্ড, এটা ভাবা যায় না। তো সেক্ষেত্রে দাস সাই ক্যানট বি রিয়েল। যদি সাই রিয়েল হয়ে যায় তাহলে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি জিরো হয়ে যাচ্ছে। প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি জিরো হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে যে পার্টিকেলটা যে মুভ করছে সে কোনো এরিয়াকে, তার সামনাসামনি কোনো এরিয়া রয়েছে সেই এরিয়াকে ক্রস করতে পারবে না। তো সেইটা দেখতে গেলে তোমার কি হয়ে যাচ্ছে যে তাহলে যদি ক্রস না করতে পারে, এবার এটা তো হতে পারে না যে একটা পার্টিকেল মুভ করছে সে কোনো এরিয়াকে ক্রস করবে না। তো এইটা একমাত্র
মানে প্রমাণ হচ্ছে যে সাই তাহলে রিয়েল হবে না, কারণ রিয়েল হলেই জেড জিরো হয়ে যাবে, আর জে আমার কখনো জিরো হবে না, দ্য সাই ক্যানট বি রিয়েল। অ্যান্ড অ্যাজ, এইবার প্রথম প্রশ্নের উত্তরটা, অ্যান্ড অ্যাজ psi cannot be a real quantity, as it cannot be measured directly. As psi cannot be a real quantity, it cannot be measured directly. ওকে, তাহলে এটা হচ্ছে আইডিয়া যে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি কি আর এটা কেন আমরা ডাইরেক্টলি মেজার করতে পারবো না, সেই কেসটা আমরা এখানটায় আলোচনা করলাম। আচ্ছা, নেক্সট একটা প্রশ্ন দিচ্ছি এখান থেকে, এই প্রশ্নটা বড় প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নই আসে যে obtain the expression of probability current density obtain the expression of probability current density from continuity equation, from equation of continuity. From equation of continuity, এবার equation of continuity কি হয় তোমাদের একটুখানি আইডিয়া দিয়ে দিই। ইকুয়েশন অফ কন্টিনিউটি এটাকে বলে, ইকুয়েশন অফ কন্টিনিউটি এই জিনিসটাকে বলে ডেল রো ডেল টি প্লাস ডাইভারজেন্স অফ জে ইকুয়ালস টু 0, এইটা হচ্ছে আমার ইকুয়েশন অফ কন্টিনিউটি। এইটা ইন কেস অফ কারেন্ট, যখন তুমি কারেন্ট ইয়ে করছো, কারেন্ট নিয়ে ভাবছো, ইন কেস অফ কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, নট কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট ধরতে পারো, রো যেটা আছে সেটা হচ্ছে চার্জ ডেন্সিটি, আধানের ঘনত্ব, চার্জ ডেন্সিটি, আর যে যেটা হচ্ছে সেটাকে আমরা বলি কি ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি। তো এটার সাথে আমরা মিলিয়ে আমরা বার করার চেষ্টা করবো, এটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি, যেটা হচ্ছে কারেন্টের ক্ষেত্রে লাগছে, কারেন্টের ক্ষেত্রে এটা আসছে, ঠিক আছে। তো এইখানটায় আমাদেরকে কিন্তু বলেছে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফ্রম ইকুয়েশন অফ কন্টিনিউটি। তো এই একই প্রকারে যেরকম তোমরা দেখছো ইকুয়েশন অফ কন্টিনিউটি হচ্ছে কারেন্টের ক্ষেত্রে এটা হয়, যেখানে রো কে চার্জ ডেন্সিটি বা আধানের ঘনত্ব বলে আর যেটাকে ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি বলে। এই একই রকম ভাবে আমরা কোয়ান্টাম মেকানিক্সেও একটা কন্টিনিউটি ইকুয়েশন পেয়ে যাব, যেখানটায় রো হবে আমার প্রবাবিলিটি ডেন্সিটি, রো এর জায়গায় প্রবাবিলিটি ডেন্সিটি থাকবে পি থাকবে, আর জের জায়গায় আমার থাকবে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে। তাহলে চলো কোশ্চেনটার অ্যান্সার করি, এটা তো জাস্ট তোমাদের একটা বেসিক আইডিয়া দিলাম, এই কোশ্চেনের অ্যান্সারটা করি আমরা, ঠিক আছে। আমরা কি জানি এখান থেকে স্টার্ট করছি যে উই নো প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, position probability density, not probability current density, position probability density. We know position probability density. পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল পি দিয়ে লিখছি, ধরো সাই স্টার সাই, এটা হচ্ছে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি, একদম প্রথম দিকের ক্লাসে করিয়েছিলাম। হুইচ ইমপ্লাইজ, যদি তুমি পজিশন প্রবাবিলিটি ডেন্সিটিকে তুমি ভলিউম ইন্টিগ্রাল করো, আর এটা একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, এটাকে তুমি যদি ভলিউম ইন্টিগ্রাল করো, তখন তোমার কি হয়ে যাবে, জিনিসটা এরকম হয়ে যাবে সাই স্টার সাই ডি টাউ,
এটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল করছি। কি করছি এখানটায় আমি এটা ভলিউম ইন্টিগ্রাল করছি। এটাকে বলে ভলিউম ইন্টিগ্রাল ওভার ভলিউম ভি। ঠিক আছে, ভলিউম ইন্টিগ্রাল করলে এবার আমরা কি পাবো? এবার চলো ভলিউম ইন্টিগ্রাল করার আগে আমি আরেকটা কাজ করছি, কি আমি এটাকে টাইম ডেরিভেটিভ করি। টাইম ডেরিভেটিভ, কারণ তোমরা দেখো ইকুয়েশন অফ কন্টিনিউটিতে এখানটায় যে চার্জ ডেনসিটি যেটা আছে সেটাই আমার পজিশন প্রবাবিলিটি ডেনসিটির সমান হবে। তো এই চার্জ ডেনসিটিটা দেখো, এটা টাইম ডেরিভেটিভ করা, তাহলে আমি এখানটায় পজিশন প্রবাবিলিটি ডেনসিটিটারও টাইম ডেরিভেটিভ করব। তাহলে টাইম ডেরিভেটিভ অফ পজিশন প্রবাবিলিটি অফ ভলিউম ইন্টিগ্রাল অফ পজিশন প্রবাবিলিটি ডেনসিটি, of position probability density, কি হবে? ddt of integration over v p d tau equals to, এখানটায় আমি করতে পারি কি, এটাকে এইভাবে লিখতে পারি ddt of integration over v psi star psi d tau। এবার আমি করছি কি, এই যে টাইম ডেরিভেটিভ আছে এটাকে আমি ইন্টিগ্রেশনের ভেতরে নিয়ে যাই, তাহলে এরকম ফর্ম নেবে del p del t of over time integral টাইম ইন্টিগ্রাল ওভার ভি ডেল পি ডেল টি। আচ্ছা, পি এর মাঝখানে আমি মাথায় একটা করে অ্যারো দিতে থাকি, এখানে এটাকে ভেক্টর হিসাবে ধরা হয়েছে, ইকুয়ালস টু, এবার তুমি যদি এইটাকে ভেতরে নিয়ে যাও টাইম ইন্টিগ্রাল থেকে, তাহলে আমার জিনিসটা, আচ্ছা যখন যেহেতু আমি এটাকে ইন্টিগ্রেশনের ভেতরে নিয়ে যাচ্ছি, টোটাল ইন্টিগ্রালটা আমার হয়ে যাবে পার্সিয়াল ইন্টিগ্রাল, সরি টোটাল ডেরিভেটিভটা হয়ে যাবে পার্সিয়াল ডেরিভেটিভ। তো পার্সিয়াল ডেরিভেটিভ ওভার টি সাই স্টার সাই ডি টাউ। এবার তোমরা দেখো এইটাকে আমি কিভাবে লিখতে পারি, হুইচ ইজ ইকুয়ালস টু, এই পার্টটাকে আমি এভাবে লিখতে পারি ডেল সাই স্টার ডেল টি সাই প্লাস সাই স্টার ডেল সাই ডেল টি, এইভাবে লিখতে পারি ডি টাউ। আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে ভি ভলিউমের মধ্যে, এইভাবে লিখলাম ধরো। এবার এখান থেকে আমাকে কি করতে হবে, এই দুটোকে বার করতে হবে, সাই স্টার আর ডেল সাই স্টার ডেল টি আর ডেল সাই ডেল টি, এই দুটোকে বার করতে হবে। এই দুটোকে আমাকে কোথা থেকে বার করতে পারি, আমরা বার করতে পারি শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে, ফ্রম টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ডিপেন্ডেন্স ফার্স্ট ইকুয়েশনটা, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আমাদের কাছে কি আছে, we have চলো ইকুয়েশনটা লিখি, i h কাট ডেল সাই ডেল টি ইকুয়ালস টু মাইনাস h কাট স্কোয়ার বাই 2m, এটাকে আমি 3 ডাইমেনশনে করছি, তাহলে এখানটা আমি গ্রেডিয়েন্টটা নেব, এটাকে বলে ল্যাপ্লাসিয়ান সাই বা ন্যাবলা স্কোয়ার সাই বা ডেল স্কোয়ার সাই মাইনাস এখানটায় কি হবে প্লাস ভি সাই। এটা হচ্ছে আমার ফর্মুলা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের ক্ষেত্রে আই এইচ কার্ডটা নামিয়ে দাও, দেখো কি হচ্ছে, তাহলে ডেল সাই ডেল টি ইকুয়ালস টু আই এইচ কার্ডটা আমি নামিয়ে দিলাম, তাহলে আমার এখানটা একটা এইচ কেটে যাবে, তাহলে আমার এখানে থাকছে মাইনাস এইচ কার্ড বাই 2mi ডেল স্কোয়ার সাই প্লাস ভি বাই আই এইচ কাট সাই, এই ফর্মটা এলো। এবার একটা নিয়ম হচ্ছে যে যখন আমি আইটাকে ওপরে তুলব তখন আমার আইটা মাইনাস, সামনে মাইনাস চলে আসবে, তাহলে আমার ডেল সাই ডেল টিকে আমি এইভাবে লিখতে পারি, ডেল সাই ডেল টি ইকুয়ালস টু, দেখো আই এইচ কাট বাই 2m ডেল স্কোয়ার সাই মাইনাস আই বাই এইচ কাট ভি সাই। এইটা কেন হলো, এটা হলো কারণ as 1 by i equals to minus i, ফর্মুলাটা মাথায় রাখবে, 1 by i equals to minus i, সেইটার জন্য আমি এটাকে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে সাই পেয়ে গেলাম। সিমিলারলি তাহলে সাই স্টার কি পাবো,
সাই স্টারটা কি হবে? সিমিলারলি we have del psi star del t। del psi star del t টা কি হবে দেখে নাও। del psi star del t মেন ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি কমপ্লেক্স কনজুগেট করছি, যতগুলো আই আছে সবাই মাইনাস হয়ে যাবে। তাহলে এখানটায় আমার আই আছে প্রথমটায়, তাহলে এখানে প্রথমটা মাইনাস আই হয়ে যাবে, মাইনাস আই এইচ কাট বাই 2m ল্যাপ্লাসিয়ান সাই, বা তুমি বলতে পারো গ্রেডিয়েন্ট ডেল স্কোয়ার সাই। পরেরটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস আই বাই এইচ কাট ভি সাই। এই দুটো ইকুয়েশন আমরা পেলাম। আচ্ছা এখানে সরি সাই স্টার হয়ে যাবে, ভেরি সরি, এইগুলো সাই স্টার হয়ে যাবে কারণ সাই স্টারের উপর আমি করছি, তাই এগুলো আমার সাই স্টার হয়ে যাবে। তাহলে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, সাই আর সাই স্টার পেয়ে গেলাম। তাহলে এবার আমাকে মেন ইকুয়েশনটা বার করি। দেয়ারফোর আমার কাছে কি আছে, কি বার করছিলাম আমরা? বার করছিলাম ইন্টিগ্রেশন ডেল পি ডেল টি অ্যাট ডি টাউ অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা বার করছিলাম। ইকুয়ালস টু আমাদের কি বেরিয়েছিল, ইন্টিগ্রেশন ওভার ভি ডেল সাই স্টার, কি ধরেছিলাম, ডেল সাই স্টার ডেল টি সাই প্লাস সাই স্টার ডেল সাই ডেল টি, এইটা আমরা ধরেছিলাম, ডিটাও ছিল। এবার এখানটায় তুমি কি করবে, সাই স্টার আর ডেল সাই স্টার ডেল টি আর ডেল সাই ডেল টির মানগুলো বসিয়ে দাও। তাহলে দেখো কি হচ্ছে, হুইচ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ভি ডেল সাই স্টার ডেল টির মানটা বসাও আগে। আচ্ছা এখানে আমি এক কাজ করি, থার্ড ব্র্যাকেট দিই, এবার এটাকে বসাবো। এই জিনিসটা বসবে মাইনাস আই এইচ কাট বাই 2m ডেল স্কোয়ার সাই স্টার প্লাস আই এইচ কাট বাই আই এইচ কাট, সরি আই বাই এইচ কাট, নট আই এইচ কাট, আই বাই এইচ কাট ভি সাই। এই দুটো হলো তারপর কি হয়ে যাবে, এখানটায় প্রত্যেকটার সাথে সাই গুণ হবে, প্রত্যেকটার সাথে সাই। আচ্ছা এটাকে এইভাবে লিখি, এটাকে আমি অ্যাকচুয়ালি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিই, মাইনাস, এবার এখানটায় সাই গুণ হবে প্রত্যেকটার সাথে, এটা সাই স্টার আছে। আর তারপর কি হবে, তারপরে প্লাস সাই স্টার, এইটাকে লিখি আই এইচ কাট বাই 2m, মাইনাস গুলো প্লাস হয়ে যাচ্ছে খেয়াল রাখবে, ল্যাপ্লাসিয়ান সাই, তারপর কি হচ্ছে মাইনাস আই বাই এইচ কাট ভি সাই ডিটা। এবার তোমরা দেখো ক্যালকুলেট যদি আমি করি, ইন্টিগ্রেশন ওভার ভি কি বেরোচ্ছে দেখো, মাইনাস এইচ কাট স্কোয়ার, ভেঙে দাও সবগুলোকে, মাইনাস আই এইচ কাট বাই 2m। আচ্ছা গ্র্যাডটা করার আগে আমি সাইটাকে গুণ করে দিই, এখানটায় সাইটাকে আগে নিয়ে আসি, সাই গ্র্যাড সাই ল্যাপ্লাসিয়ান সাই স্টার, ঠিক আছে, প্লাস এখানটায় কি হয়ে যাচ্ছে আই বাই এইচ কাট ভি সাই স্টার সাই, প্রথম পার্টটা হলো। সেকেন্ড পার্টটা একইভাবে লিখি, প্লাস আই এইচ কাট বাই 2m, এখানে আমার সাই স্টারটা আগে হবে ডেল স্কোয়ার সাই, মাইনাস আই বাই এইচ কাট ভি সাই স্টার সাই ডিটাও। ঠিক আছে, এখানে তোমরা দেখো আমার এই টার্মটা কেটে যাচ্ছে, এই সেকেন্ড টার্মটা কেটে যাচ্ছে, তাহলে আমার কি পড়ে থাকছে, which is equals to ইন্টিগ্রেশন ওভার ভি পড়ে থাকছে আমার, আমি যদি মাইনাস আই এইচ কাট বাই 2m, একটা টার্ম আমার পড়ে থাকছে সাই ডেল স্কোয়ার সাই স্টার। আচ্ছা এটাকে এরম ভাবে লিখি, প্লাস আই এইচ কাট বাই 2m সাই স্টার ডেল স্কোয়ার সাই ডিটা। ঠিক আছে, এই জিনিসটা আমার পড়ে রইল। এখান থেকে আমি একটা কাজ করতে পারি কি, আমি আচ্ছা এখানে মনে হয় কিছু ভুল হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড দেখে নিই। সাই স্টারের ক্ষেত্রে এখানটা মাইনাস হবে, হ্যাঁ মাইনাস দিয়েছি,
হুম ঠিকই আছে। তাহলে এটাকে আরেকটুখানি কায়দা করে লিখতে পারি, which is integration over v। এখানটাকে আমি আচ্ছা IH কাটকে আমি কমন নিলাম, IH কাট বাই 2m কে কমন নিলাম, IH কাট বাই 2m কে কমন নিলাম। দেখো ভেতরে কি পড়ে থাকছে, এইটা মাইনাস আছে তাই এটা পরে লিখবো, আগে এটা লিখবো। সাই স্টার ডেল স্কোয়ার সাই মাইনাস সাই ডেল স্কোয়ার সাই স্টার ডি টাউ। ঠিক আছে, এখান থেকে এবার দেখো এখানটায় গ্রেডিয়েন্ট, এইখানে ল্যাপ্লাসিয়ান আছে, তো ল্যাপ্লাসিয়ানকে আমি এইভাবে লিখতে পারি, IH কাট বাই 2m ডাইভারজেন্স অফ সাই স্টার, এটাকে আমি বলবো গ্রেডিয়েন্ট অফ সাই মাইনাস সাই গ্রেডিয়েন্ট সাই স্টার, এটাকে বলবো গ্রেডিয়েন্ট ডি টাউ। দেখো স্কোয়ারটা উঠে গেল, এখানে আমি একটা এই ডেল ডট করে দিলাম, এই ডেল অপারেটরের সাথে ডট করলাম, মানে ডাইভারজেন্স করছি, এই জিনিসটাকে বলে ডাইভারজেন্স। এটা কিভাবে হলো, আচ্ছা এটা আমি কি বার করছিলাম, এটা আমি বার করছিলাম ভলিউম ইন্টিগ্রাল ওভার ডেল পি ডেল টি ডি টাউ, এই জিনিসটা আমি বার করছি, খেয়াল রাখবে। তাহলে এইটা কিভাবে হলো সেটা হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো এইভাবে যে যদি আমার, তুমি এটা উল্টো দিক থেকে দেখাতে পারো, উল্টো দিক থেকে দেখতে পারো, এই জিনিসটা যখন তুমি করছো কি আছে, সাই স্টার গ্রেডিয়েন্ট অফ সাই মাইনাস সাই গ্রেডিয়েন্ট সাই স্টার, ধরো এই জিনিসটা যখন তুমি করছো ডাইভারজেন্স করছো, তখন কি হচ্ছে তোমার এই জিনিস এরকম দুটো পার্ট পাচ্ছ। একটা পার্ট তুমি পাবে হচ্ছে ডাইভারজেন্স, সরি গ্রেডিয়েন্ট অফ সাই স্টার ডট গ্রেডিয়েন্ট অফ সাই, আর একটা টার্ম পাবে প্লাস সাই স্টার ডেল স্কোয়ার সাই, এই একটা টার্ম পাবে। পরের টার্মটা পাবে মাইনাস গ্রেডিয়েন্ট অফ সাই ডট গ্রেডিয়েন্ট অফ সাই স্টার আর মাইনাস সাই ল্যাপ্লাসিয়ান সাই স্টার। এখানটায় দেখো এই দুজনে কেটে যাচ্ছে, এই দুজনে কেটে যাচ্ছে, এই টার্মটা আর এই টার্মটা কেটে যাচ্ছে। তাহলে আমার পড়ে থাকছে কে, শুধু এই যে টার্মটা ছিল সেই টার্মটা পড়ে থাকছে, হুইচ ইজ ইকুয়ালস টু সাই স্টার গ্রেড স্কোয়ার সাই বা ডেল স্কোয়ার সাই মাইনাস সাই ডেল স্কোয়ার সাই স্টার। আচ্ছা এই ফর্মুলাটা মাথায় রাখবে, রিমেম্বার কোনো একটা, তুমি যদি ডাইভারজেন্স করো, কোনো একটা ডাইভারজেন্স অফ আ গ্রেডিয়েন্ট, একটা গ্রেডিয়েন্টের ডাইভারজেন্স করো, তাহলে তুমি ল্যাপ্লাসিয়ান পাচ্ছ। এই ফর্মুলাটা মাথায় রাখবে, ঠিক আছে, এই ফর্মুলাটা মাথায় রাখবে। তো সেই হিসাবে আমি এই জিনিস সেটা আমি এখানে তোমাদের দেখিয়ে দিলাম। এই যে এই পার্টগুলো কিন্তু যেগুলো আমি আলাদা কালারে করছি, এইগুলো পরীক্ষার সময় ওমিট করতে পারো, এইগুলো জাস্ট তোমাদের বোঝার জন্য করছি। পরীক্ষায় যদি এটা আসে এই পার্টটা ওমিট করতে পারো, শুধু তোমরা এইখান থেকে ক্যালকুলেশনটা দেখাবে, ঠিক আছে। এবার তাহলে দেখো আমরা এই জিনিসটা পেয়েছি, এবার আমি এইটাকে কি লিখতে পারি, এখান থেকে আমি এই ইকুয়েশন থেকে আমি এরকম লিখতে পারি, হুইচ ইমপ্লাইজ এই যে টার্মটা আছে এটাকে আমি একদম লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলাম, ডেল পি ডেল টি এই টার্মটা আছে, আর এই যে টার্মটা আছে এই পুরো টার্মটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলাম, এই টার্মটাকে পুরো লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলাম। তাহলে দেখো কি হচ্ছে, প্লাস 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 না মাইনাস হয়ে যাবে, যেহেতু আমার এখানটায় আছে, এখানটায় মাইনাস IH কাট বাই 2m ডাইভারজেন্স অফ
psi star gradient of psi minus psi gradient psi star d tau equals to 0। এই ইকুয়েশনটা আমি পাচ্ছি, যেহেতু এটা আমার সব জায়গায় পসিবল, আমি ভলিউম ইন্টিগ্রালটা তুলে দিতে পারি, মানে ভেতরের পার্টটা আমাকে 0 হতে হবে। as this is true for any volume, the integral must be 0। মানে ভেতরের টার্মটা যেটা আছে সেটা আমার 0 হতে হবে, ইন্টিগ্রেশনের ভেতরে যে পার্টটা আছে সেই পার্টটা 0 হতে হবে, which implies এইভাবে আমি লিখতে পারি del p del t minus IH cut by 2m divergence of এখানটায় psi star gradient of psi minus psi gradient of psi star equals to 0। এই পার্টটা আমার 0 হবে। এবার এখানটায় আমি আরেকটা কাজ করতে পারি, এটাকে আমি এই ফর্মে লিখতে পারি which implies del p del t, এখানটায় প্লাস করলাম, ডাইভারজেন্সটাকে বাইরে আনলাম, মাইনাস IH cut by 2m psi star gradient of psi minus psi gradient psi star equals to 0। এইটাকে এবার আমি কি করব, কম্পেয়ারিং উইথ কারেন্ট ডেন্সিটি ইকুয়েশন, এইটাকে যে কারেন্টের যে ইকুয়েশন আছে কম্পেয়ারিং দিস, আচ্ছা this equation is the equation of continuity in quantum mechanics। in quantum mechanics analogous মানে সেম, সিমিলারিটি রাখছে, analogous to the continuity equation, যেটা স্টার্টিং এ বলেছি continuity equation in current electricity। কি del rho del t plus divergence of j equals to 0, where rho is the charge density and j is the current density। Comparing these two equations we get we can write j equals to minus IH cut by 2m psi star gradient of psi minus psi gradient psi star is the probability current density। এই যে দুটো ইকুয়েশনকে তুমি যদি কম্পেয়ার করো, এই ইকুয়েশনটাকে আর এই ইকুয়েশনটাকে যদি তুমি কম্পেয়ার করো, এই ইকুয়েশন 1 আর 2 নাম দিয়ে দিচ্ছি,
এটার নাম দিলাম ইকুয়েশন 1 আর এটার নাম দিচ্ছি ধরো ইকুয়েশন 2। তাহলে কম্পেয়ারিং দিস টু ইকুয়েশনস 1 and 2 we can write j equals to এই জিনিসটা হচ্ছে মাইনাস আই এইচ কাট বাই 2m সাই স্টার গ্রেডিয়েন্ট অফ সাই মাইনাস সাই গ্রেডিয়েন্ট সাই স্টার। এইটাই হয়ে যাচ্ছে আমার কারেন্ট প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। তো এটা 5 নম্বরের প্রশ্নে আসতে পারে, তো এইটা কিন্তু তৈরি রাখবে, এটা আসে অনেক সময় প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি বার করতে দেয়। ঠিক আছে, মোস্ট প্রবাবলি আগের বার কোনো একটা পরীক্ষায় এসেছিল এটা। আচ্ছা, এছাড়া কি আসে খুব ইম্পর্টেন্ট যেগুলো দেখবে সেগুলো হচ্ছে প্রবলেমস রিলেটেড টু প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। প্রবলেমস গুলো খুবই সোজা, দুটো অঙ্ক করিয়ে দিচ্ছি, তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রবলেমস রিলেটেড টু প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। একটা কোশ্চেন দিচ্ছি দেখো। আচ্ছা, তার আগে তোমাদেরকে আমি বলে দিই, মনে রাখবে রিমেম্বার এই যে গ্রেডিয়েন্ট অফ সাই সেটাকে আমি এইভাবে লিখতে পারি ডি সাই ডি আর আর ক্যাপ in 3 dimension and gradient of psi কে আমি লিখতে পারি equals to d psi dx I cap in 1 dimension। এই ফর্মটা নিয়ে নেবে, এইটা তোমরা একটুখানি মাথায় রাখবে, এইটা মাথায় থাকলে তোমরা যে কোনো অঙ্ক আরামসে করতে পারবে। ঠিক আছে, গ্রেডিয়েন্টটাকে আমি খেয়াল রাখবে। গ্রেডিয়েন্ট অফ সাই কে আমি এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। এছাড়া গ্রেডিয়েন্ট অফ সাই আরেকটা ফর্মুলা আছে, বা দাঁড়াও গ্রেডিয়েন্ট অফ সাই কে আরেকটা ফর্মুলাতে লিখি, দাঁড়াও। গ্রেডিয়েন্ট অফ সাই অ্যাকচুয়ালি এইটা হচ্ছে 3 ডাইমেনশনে i cap del psi del x plus j cap del psi del y plus k cap del psi del z। তো যদি আমার এখানটায় দাঁড়াও এটাকে এইভাবে দেখাই, যদি সাইটা আমার ফাংশন অফ আর থাকে, যদি সাইটা আমার আর এর ফাংশন থাকে তাহলে চোখ বন্ধ করে এইটা ফর্মুলা ফেলবে। আর যদি আমার সাইটা এক্স ওয়াই জেড দেওয়া থাকে, আর যদি সাইটা আমার এক্স ওয়াই জেড দেওয়া থাকে তাহলে তোমাকে এই ফর্মুলাটা ফেলতে হবে। মাথায় রাখো এই জিনিসটা, এই দুটো ফর্মুলা খেয়াল রাখবে। যদি তোমার সাইটা আর এর ফাংশন হয় তাহলে এই ফর্মুলাটা, উপরের ফর্মুলাটা, আর যদি সাই আমার এক্স ওয়াই জেড এর ফাংশন হয় তাহলে তোমার এই নিচের ফর্মুলাটা ফেলতে হবে। ঠিক আছে, তো এই দুটো ফর্মুলাকে মাথায় রেখো, এই ফর্মুলা মাথায় রাখলে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে। ঠিক আছে, চলো কিছু অঙ্ক করা যাক, তাহলে জিনিসটা বুঝতে পারবে। Find the probability current density for the wave function psi equals to e to the power I k r by r, where আচ্ছা এইটাই থাকুক, ধরো তোমাকে এটা দিয়ে দিয়েছি। এইটার জন্য তোমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর psi equals to e to the power I k r by r, ধরো এটা বার করতে বলেছে। কিভাবে করব? প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটির আগে ফর্মুলাটা লেখো। প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটির ফর্মুলাটা আগে লেখো। ফর্মুলাটা কি আছে? j equals to minus IH card by 2m, আচ্ছা হ্যাঁ, psi star gradient of psi minus psi gradient psi star।
ঠিক আছে, এই ফর্মুলাটাকে লিখলাম, দেখে নি একবার ফর্মুলাটা ঠিক দিয়েছিলাম তো, হ্যাঁ এটাই, এই ফর্মুলাটা আমি একবার লিখে নিলাম। ঠিক আছে, এখানটা একটা জিনিস খেয়াল রাখবে, তুমি যদি সামনে মাইনাস নাও তাহলে এখানটায় কিন্তু প্রথমটা সাই স্টার হবে, তুমি যদি সামনে প্লাস করো তাহলে এখানে প্রথমটা সাই হবে, সাই গ্রেড সাই স্টার হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, তো সামনেটা প্লাস নিচ্ছ না মাইনাস নিচ্ছ সেই হিসাবে তোমাকে এটা চেঞ্জ হবে। ইকুয়েশন একটা মনে রাখবে যে কোনো, এইটাই ধরো মনে রাখলে। আচ্ছা, এখানে তোমরা দেখো তোমার সাই আর গ্রেডিয়েন্ট অফ সাই আর গ্রেডিয়েন্ট অফ সাই স্টার বার করতে হবে, এটা বার করতে পারলে ইকুয়েশনে ফেললেই প্রবাবিলিটি ডেন্সিটি বেরিয়ে যাবে। তাহলে এখানটায় আমার সাই কি দেওয়া আছে, এখানে আমার সাই কি দেওয়া রয়েছে, সাই দেওয়া রয়েছে ই টু দি পাওয়ার আই কে আর বাই আর। হেয়ার psi equals to e to the power I k r by r। আচ্ছা, সাইটা কিসের ফাংশন, এক্স ওয়াই জেড এর ফাংশন না আর এর ফাংশন, একটু বলো। এখানে সাইটা কিসের ফাংশন, কার অপেক্ষক হচ্ছে, এক্স ওয়াই জেড না আর, মানে কিভাবে প্রেজেন্ট করা রয়েছে, আর তো অবভিয়াসলি এক্স ওয়াই জেড এরই ফাংশন, এখানে কিভাবে প্রেজেন্ট করা রয়েছে, আর এর ফাংশন হয়ে রয়েছে। তাহলে কোন ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব, আমি এই প্রথম ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ফার্স্ট ফর্মুলাটা। তাহলে গ্রেডিয়েন্ট অফ সাই equals to ddr of e to the power I k r by r into r cap, এই ফর্মুলাটা ফেলতে হবে, which implies gradient of psi equals to। আচ্ছা, এবার এটা ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ দুটো হবে, একটা তোমার প্রথম উপরের পার্টটা ডেরিভেটিভ হবে আর নিচের পার্টটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে উপরের পার্টটা ডেরিভেটিভ হলে কি বেরিয়ে আসবে, আই কে বেরিয়ে আসবে, ই টু দি পাওয়ার আই কে আর নরমালি পড়ে থাকবে বাই আর, তারপর প্লাস এবার নিচের পার্টটা ডেরিভেটিভ হবে, উপরের পার্টটা পড়ে থাকবে। তো নিচের পার্টটা ডেরিভেটিভ মানে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটার ডেরিভেটিভ হয়ে গেলে মাইনাস সামনে আসবে, মাইনাস ওয়ান বেরিয়ে আসবে, এটা যেমন আছে তেমন থাকবে, ই টু দি পাওয়ার আই কে আর থাকছে, নিচে আর স্কোয়ার হয়ে যাচ্ছে, এই পুরো জিনিসটার সাথে আমার আর ক্যাপ থাকবে। এটাকে একটুখানি গুছিয়ে লিখে নিই, তাহলে এটা আমার এই জিনিসটা দাঁড়াচ্ছে, which implies gradient of psi equals to I। আচ্ছা, এখান থেকে আমি এক কাজ করতে পারি, ই টু দি পাওয়ার আই কে আরটাকে আমি কমন নিয়ে নিই, ই টু দি পাওয়ার আই কে আর কি, আমি তার সাথে চাইলে আরটাকেও কমন নিতে পারি, ই টু দি পাওয়ার আই কে আর বাই আর কমন নিয়ে নিলাম। তাহলে আমার এখানটায় প্রথমে কি পড়ে থাকছে, আই কে পড়ে থাকছে, মাইনাস ওয়ান বাই আর পড়ে থাকছে, আর ক্যাপ, এই জিনিসটা আমার পড়ে থাকছে। ঠিক আছে, এবার সাই স্টার কি হবে বলো তো, সাই স্টারটা কি হবে, সাই তো এইটা হচ্ছে, সাই স্টারটা কি হবে দেখে বলো ফটাফট। কমপ্লেক্স কনজুগেটে কি হয়, সাই ইকুয়ালস টু এইটা, সাই স্টারটা কি হয়ে যাবে, কমপ্লেক্স কনজুগেট আই যতগুলো যেখানে যেখানে আই আছে আই গুলো মাইনাস হয়ে যাবে, মাইনাস আই হয়ে যাবে, এইটা হবে, শুধু আই গুলো মাইনাস হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর বাই আর হয়ে যাবে। তাহলে গ্রেডিয়েন্ট অফ সাই স্টার করো, এক্ষেত্রে সেম ফর্মুলা, ডিডিআর অফ এই জিনিসটা ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর বাই আর, আর ক্যাপ কি হবে দেখো, এই যে ইকুয়েশনটা রয়েছে না, এই ইকুয়েশনটা রয়েছে সেম ইকুয়েশন হবে, শুধু আমার এই সামনে যেখানে আই আছে, যতগুলো আই আছে তার আগে একটা মাইনাস চলে আসবে। তাহলে আমি একবার এই উপরের ইকুয়েশন দেখেই লিখে দিচ্ছি, উপরের ইকুয়েশনটা দেখেই আমি লিখে দিচ্ছি, কি হবে দেখো, ই টু দি পাওয়ার আর আমি বাইরে আনবো বাই আর, এই ইকুয়েশনটায় দেখো ই টু দি পাওয়ার আই কে আর ছিল বাই আর ছিল, এখানটা আমি মাইনাস আই কে আর নিয়ে নিয়েছি, আর কি আছে দেখো এখানটায় আই কে মাইনাস ওয়ান বাই আর আছে, এখানটায় আমি নিয়ে নেবো মাইনাস আই কে মাইনাস ওয়ান বাই আর,
এই ফর্মটা নিয়ে নেব। হয়ে গেল। দাস এবার বসিয়ে দাও। j equals to minus I h cut by 2m psi star gradient of psi minus psi gradient psi star বসাও কি হচ্ছে দেখো, ভ্যালুগুলো বসিয়ে দাও, which implies j equals to minus I h cut by 2m psi star এর জায়গায় আমি কি বসাবো, psi star এর জায়গায় আমি বসাবো e to the power minus I k r by r, গ্রেডিয়েন্টের জায়গায় কি বসাবো, গ্রেডিয়েন্টের জায়গায় আমি বসাবো হচ্ছে এই গ্রেডিয়েন্ট অফ সাই এর জায়গায় বসাবো আমি e টু দি পাওয়ার i k r by r ইন্টু i k minus 1 by r, এর সাথে r ক্যাপ থাকবে। এই জিনিসটা বসবে ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টটা কি হচ্ছে দেখো, মাইনাস এখানটা আমার সাইটা আগে বসবে, মানে e টু দি পাওয়ার i k r by r, তারপর গ্রেডিয়েন্ট অফ সাই স্টার বসবে, মানে e টু দি পাওয়ার মাইনাস i k r by r minus i k r sorry minus i k by minus i k minus 1 by r r ক্যাপ। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন হলো, which implies j equals to minus I h cut by 2m, এখানে দেখো e টু দি পাওয়ার মাইনাস i k r আর e টু দি পাওয়ার i k r এই দুটো কেটে যাবে, এইটা আর এইটা কেটে যাবে, সিমিলারলি এখানে এইটা আর এইটা কেটে যাবে, ঠিক কি না, এই দুটো টার্ম কেটে যাবে। এইটা কেটে যাওয়ার ফলে আমার কি পড়ে থাকছে, উপরে থাকছে আমার 1 by r স্কয়ার, 1 by r স্কয়ার i k minus 1 by r, সেটাকে ফার্স্ট ব্র্যাকেট করে দিই সুবিধা হবে। আচ্ছা, আর আর ক্যাপটা একবারে কমন নিয়ে নেব। পরের টার্মটায় কি আছে, সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস 1 by r স্কয়ার মাইনাস i k মাইনাস 1 by r r ক্যাপ। দেখো কারা কারা কাটছে এখান থেকে, তুমি যদি খেয়াল করে দেখো আমার এই 1 by r স্কয়ার টার্মটা দুটো থেকেই কেটে যাবে, এই 1 by r স্কয়ার টার্মটা এই দুটো থেকেই কেটে যাবে, তাহলে আমার কি পড়ে থাকছে, which implies j equals to minus I h cut by 2m, এখানটায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 2i k by r স্কয়ার, 2i k by r স্কয়ার পড়ে থাকছে, r ক্যাপ থাকবে একটা, ক্যালকুলেট করো ঠিক আছে। এবার এখানটায় আমার কি থাকছে 2 into i স্কয়ার, তাহলে এখানে দেখো হয়ে যাচ্ছে মাইনাস 2i স্কয়ার h কাট k বাই 2m r স্কয়ার r ক্যাপ। আচ্ছা i স্কয়ার কি হয় বলো তো, i স্কয়ার কি হয়, i স্কয়ার হচ্ছে মাইনাস 1, i স্কয়ার হচ্ছে মাইনাস 1, সব কেটে কুটে আমার আলটিমেটলি কি পড়লো দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। হ্যাঁ বলো, কিছু বলবে? এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি। তো এইভাবে তোমাকে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি বার করতে হবে। আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা করিয়ে ছেড়ে দেব, প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটির অঙ্ক। আচ্ছা যদি একটা জিনিস বলে দিই, পরীক্ষা এসেছিল, নোট ইফ সাই ইকুয়ালস টু, এরকম যদি দেওয়া থাকে, এটা পরীক্ষায় হালে কোন একটা পরীক্ষায় আমি দেখেছি এসেছিল, একটা এ দেওয়া রয়েছে, একটা এ দেওয়া রয়েছে, দেন দেখো আগের অঙ্কটায় কি ছিল, আগের অঙ্কটায় দেখো, আগের অঙ্কটায় আমার সাইটা ছিল শুধু ই টু দি পাওয়ার i k r বাই r,
আর এখানটায় যদি তোমার এরকম কোনো টার্ম দেওয়া থাকে ই টু দি পাওয়ার আই কে আর বাই আর, এক্ষেত্রেও কিন্তু আমার প্রবাবিলিটি ডেন্সিটি সেম বেরোবে, যেটা আমার কি বেরোবে, আচ্ছা সরি, যদি এক কাজ করি এইভাবে লিখি, যদি সাইটা আমার এইটা বেরোয় ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর বাই, এটা থাকে এখানে মাইনাস থাকে, ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর থাকে, দেন অলসো জে ইকুয়ালস টু যেটা বেরিয়েছে সেটাই বেরোবে, এইচ কাট কে বাই এম আর স্কোয়ার আর ক্যাপ, সেম জিনিস বেরোবে, সেম জিনিস বেরোবে যদি সাই ইকুয়ালস টু মাইনাস দেওয়া থাকে। করে দেখতে পারো। নাকি সামনে একটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা একটু করে দেখো তো, একই রকম ভাবে বার করতে হবে। তোমাদের এটা আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি, একটু বার করে দেখো এটা সামনে মাইনাস আসছে কিনা একটু দেখো করে। Find the probability current density for psi equals to a e to the power minus I k r by r, এইটা দিয়ে দিয়েছি, এটার জন্য probability current density বার করে দেখাও। এইটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। দেখো সেম যেভাবে করতে হবে, সেই ওপরের যে অঙ্কটা করেছি সেম কাজ করতে হবে, ওইভাবেই করতে হবে। তোমার শুধু হতে পারে কি এই যে টার্ম টাইপ এসেছে না, এর সাথে তোমার একটা এ টার্ম চলে আসবে, একটা মডিউলাস অফ এ চলে আসবে এটার সাথে, মডিউলাস অফ এ বা মডিউলাস অফ এ স্কোয়ার আসবে সম্ভবত, এইটার টার্মটার সাথে একটা মডিউলাস অফ এ স্কোয়ার চলে আসবে এই টার্মটার সাথে। ঠিক আছে, তোমরা এটা একটু ট্রাই করে দেখো এই অঙ্কটা যেটা দিলাম। আচ্ছা আর একটা প্রবলেম দিচ্ছি, এটা নিজেরা করো কিন্তু, আর একটা করিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা ডেন্সিটি, আচ্ছা এটা একটা প্রশ্ন দিচ্ছি দেখো, রাইট ডাউন the expression for probability current density write down the expression for probability current density in one dimension along x-axis. In one dimension along x-axis. Hence, find the probability current density find the probability current density কি হবে for psi equals to a e to the power I kx minus omega t, এই ইকুয়েশনটা দেওয়া রয়েছে, কে না কে না, আচ্ছা কেই দিয়ে থাকুক kx minus omega t, এইটার জন্য বার করো, ধরো এটা দিয়ে দিয়েছে। সবার আগে ফার্স্ট পার্টটা করি, যে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ওয়ান ডাইমেনশনে কি হবে।
উই নো, আচ্ছা আগে প্রবাবিলিটি সবসময় করবে কি ফর্মুলা দিয়ে লিখবে, অ্যাকচুয়াল ফর্মুলাটা লিখবে। প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটির অ্যাকচুয়াল ফর্মুলা কি ছিল? মাইনাস আই এইচ কাট বাই 2m সাই স্টার গ্রেডিয়েন্ট সাই মাইনাস সাই গ্রেডিয়েন্ট সাই স্টার। লিখলাম, লেখার পর এবার কি করব? নাও আচ্ছা হোয়ার গ্রেডিয়েন্ট অফ সাইটা লিখে রাখবে, হোয়ার গ্রেডিয়েন্ট অফ সাই, এটার ফর্মুলা হচ্ছে এইটা, আই ক্যাপ ডেল সাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল সাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল সাই ডেল জেড। এগুলো তোমরা ভেক্টরে, ভেক্টর বলতে এটা অল্প স্বল্প পড়েছিলে সম্ভবত, এই জিনিসটা হবে। ঠিক আছে, তাহলে ইন ওয়ান ডাইমেনশন অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়ান ডাইমেনশন অ্যালং এক্স অ্যাক্সিস, এই জিনিসটা আমার কি হয়ে যাবে? শুধু ডেল সাই ডেল এক্স হবে। শুধু এক্স অ্যাক্সিস বলা আছে, সেক্ষেত্রে গ্রেডিয়েন্টটা আমার শুধু ডেল সাই ডেল এক্স হবে, শুধু ওয়ান ডাইমেনশন ধরা হচ্ছে। দাস জের ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে? জের ফর্মুলাটাকে আমি লিখবো জে এক্স, যেহেতু শুধু ওয়ান ডাইমেনশন আর ভেক্টর ফর্মে লিখবো না, এটাকে জে এক্স হিসাবে লিখবো, মাইনাস আই এইচ কাট বাই 2m মাইনাস আই এইচ কাট বাই 2m, এখানটা আমার কি হয়ে যাবে? সাই স্টার এক মিনিট, হ্যাঁ সাই স্টার ডেল সাই ডেল এক্স হবে মাইনাস সাই ডেল সাই স্টার ডেল এক্স, এইটা হয়ে যাবে ফর্মুলাটা। ঠিক আছে, এইটা হয়ে যাবে আমার ফর্মুলাটা অ্যালং এক্স অ্যাক্সিস। দাস প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি সেটা এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে, নেক্সট তাহলে এবার আমাকে বার করতে বলেছে, নাও গিভেন, কি হচ্ছে কি, আরে এক সেকেন্ড, একটু হ্যাং করছে, একটু ওয়েট করো। কি খুলছে? নাও গিভেন দ্যাট সাই এর ভ্যালু কি দেওয়া রয়েছে? a e টু দি পাওয়ার i kx মাইনাস, সাই এর ভ্যালু কি দিয়ে দিয়েছে? kx মাইনাস ওমেগা টি, এটা দেওয়া রয়েছে। তাহলে ডেল সাই ডেল এক্স কি হবে? ডেল সাই ডেল এক্স আমার হয়ে যাবে, খেয়াল করে দেখো, আই কে এ ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি, আর অন্যদিকে সাই স্টারটা কি হবে? সাই স্টার লিখতে গেলে তুমি সবসময় লিখবে এ স্টার করে দেবে, ই টু দি পাওয়ার মাইনাস আই
kx মাইনাস ওমেগা টি। তাহলে ডেল সাই স্টার ডেল টি কি হয়ে যাবে, সরি ডেল সাই স্টার ডেল এক্স কি হয়ে যাবে, ইকুয়ালস টু মাইনাস আই কে এ স্টার ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স মাইনাস ওমেগা টি। দুটো ফর্মুলা বসিয়ে দাও। দাস jx equals to minus IH cut by 2m psi starটা কি হবে a e to the power I minus I kx by a e to the power minus I kx minus omega t। এটা হচ্ছে psi star, তার সাথে আমার কি গুণ হবে, ডেল সাই ডেল এক্স গুণ হবে, দ্যাট ইজ দিস ওয়ান। এর সাথে তাহলে কি হয়ে যাচ্ছে I, আচ্ছা সাই স্টার, তাহলে এটা আমার এখানটায় এ স্টার হবে, আই এইচ কাট, না সরি আই এইচ কাট কেন হবে, আই কে হবে, আই কে এ ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি। এই পরের টার্মটা কি হয়ে যাবে মাইনাস, এবার হচ্ছে সাই, দ্যাট ইজ এ ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি, তার সাথে আমার মাইনাস আই কে এ স্টার ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স মাইনাস ওমেগা টি। পরের টার্মটা হচ্ছে মাইনাস সাই, দ্যাট ইজ এ ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি। এটার সাথে আমার হয়ে যাবে মাইনাস আই কে, দ্যাট ইজ ডেল সাই স্টার ডেল টি ডেল এক্স মাইনাস আই কে এ স্টার ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স মাইনাস ওমেগা টি। এইখানটায় কোন কোন টার্মগুলো কেটে যাবে, ই টু দি পাওয়ার যে টার্মগুলো রয়েছে, এই ই টু দি পাওয়ার এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে, অন্যদিকে এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে। তাহলে আমার পরে কি থাকছে দেখো, ই টু দি পাওয়ার টার্মগুলো আমার কেটে যাচ্ছে, তাহলে আমার জে এক্সটা কি পড়ে থাকছে, which implies jx equals to minus IH cut by 2m থাকছে। এখানটায় দেখো a স্টার I কে a পড়ে থাকছে, মাইনাস পরের টার্মটা থেকে a মাইনাস I কে ইন্টু a স্টার, এই দুটো টার্ম পড়ে থাকছে। এখান থেকে আমি কি করতে পারি, I কে এটা কমন নিতে পারি, which implies মাইনাস আই এইচ কাট বাই 2m, এর সাথে আমি এখানে আই কেটা কমন নিয়ে নিলাম, আই কেটা কমন নিয়ে নিলে আমার এখানটায় কি পড়ে থাকছে দেখো এ স্টার এ প্লাস এ স্টার পড়ে থাকছে। এ স্টার এ কে আমি কিভাবে লিখতে পারি, আচ্ছা এখানটায় দেখো কি হচ্ছে, এখানটায় আমার হয়ে যাচ্ছে মাইনাস আই স্কোয়ার এইচ কাট কে বাই 2m, আর এই জিনিসটাকে আমি লিখতে পারি হচ্ছে 2 মডিউলাস অফ এ স্কোয়ার। এ স্টার এ কে আমি লিখতে পারি মডিউলাস অফ এ স্কোয়ার, আই স্কোয়ারটা কি হয়ে যাবে -1 হয়ে যাবে, হুইচ ইমপ্লাইজ ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে jx ইকুয়ালস টু এইচ কাট কে বাই 2m, আচ্ছা 2 আর 2 কেটে যাবে, 2 আর 2 কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকবে এইচ কাট কে বাই m মডিউলাস অফ এ স্কোয়ার। এইটা আমার ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে। ঠিক আছে, তো আগের অঙ্কটা, এই অঙ্কটা আর আগের অঙ্কটা দেখে তোমাদের যে হোমওয়ার্কটা দিয়েছি সেই হোমওয়ার্কটা করার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি থেকে অঙ্ক আসার চান্স খুব স্ট্রং আছে, তো এইগুলো করবে। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক। নেক্সট দিন তোমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট স্টার্ট করব, সোমবার দিন করাবো, সেই দিন একটুখানি টাইম নিয়ে বসবে, 11টা থেকে 12:30 অবধি টাইম লাগবে।